একটা ভিডিওর মাধ্যমে আপনাদের টোটাল তথ্যগুলো দেখাবো কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে এটা ভেরিফাই করতে হয়। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ সহকারে দেখলে টোটালি কিন্তু আপনারা জানতে পারবেন। কিন্তু সরাসরি গুগল প্লে স্টোর চলে আসছে, এরপর এই যে গুগল সার্চের উপর একটা ক্লিক করবে। ক্লিক করার পর এখানে লাইভ গুড লিখবো, LIFT লাইভ গুড। লাইভ গুড লেখার পর এই যে লাইভ গুড চলে আসে, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এই যে লাইভ গুড অ্যাপসটা কিন্তু চলে আসে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে লাইভ গুড অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। যেহেতু আমরা এখানে একদম নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, সেক্ষেত্রে এই যে নিচে রেজিস্টার, এই রেজিস্টার উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনাদের ইনফরমেশনগুলো দিতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু নাম দিয়েছি, এরপর এখানে আমি ফোন নম্বর দিয়েছি এবং এখানে কিন্তু পাসওয়ার্ড দিয়েছি এবং নিচে যে রেফার কোডটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে উপরে আপনারা রেফার কোডটা দেখতে পাচ্ছেন। এরপর কী করতে হবে, যে রেজিস্টার উপর একটা ক্লিক করে দিতে হবে। আপডেট প্রোফাইল উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন আপনাদের এখানে তথ্যগুলো দিতে হবে, তো আমি তথ্যগুলো দিয়ে নিচ্ছি। লক্ষ্য করেন এখানে কিন্তু আমার নাম দেওয়া রয়েছে এবং মোবাইল নম্বর দেওয়া রয়েছে এবং ইমেলটা দেওয়া রয়েছে। অ্যাপ যে নির্বাচন করে এখানে একটা ক্লিক করে দিয়ে এখান থেকে আপনার ছেলে নাকি মেয়ে সেটা আপনাদের এখানে দিতে হবে। তো আমি এখানে মেল দিয়ে দিলাম। এরপর ঠিকানা আমি দিচ্ছি রাজশাহী দিয়ে দিলাম। এরপর এই যে দেশের উপর একটা ক্লিক করে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করে দিতে হবে। এরপর এই যে প্রোফাইল আপডেট করুন, জাস্ট এখানে আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। কিন্তু অ্যাকাউন্টটা খোলা হয়ে গিয়েছে এবং ওর সঙ্গে কীভাবে আপনারা বিকাশ এবং নগদের মাধ্যমে লাইভ গুড অ্যাপসটা ভেরিফাই করবেন সেটা কিন্তু আমি আপনাদের সরাসরি দেখাবো। তো অ্যাকাউন্ট খোলার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই করুন, এই ভেরিফাইয়ের উপর আপনাদের একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো যেহেতু আমি বিকাশ এবং রকেট এবং নগদের মাধ্যমে করব, সেক্ষেত্রে যে বিকাশ নগদ রকেটের উপর ক্লিক করে দিয়ে এই যে ভেরিফাই করুন অ্যাকাউন্ট, এখানে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এই যে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দেবো। ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। এখন বিষয়টা হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বিকাশ, নগদ এবং রকেট রয়েছে এবং আপনাদের যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই যে হেল্প সেন্টার, এখানে জাস্ট ক্লিক করলে কিন্তু তাদের সঙ্গে সরাসরি আপনারা কথা বলতে পারবেন। তো যেহেতু আমি বিকাশ এবং নগদ এগুলোর মাধ্যমে দেখাবো এবং রকেটের মাধ্যমে দেখাবো, তো ফার্স্ট অফ অল আমি যদি নগদের উপর একটা ক্লিক করি, নগদের উপর একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো করবে। তো যেহেতু তারা এখানে বলছে যে এটা কিন্তু তাদেরকে সেন্ড মানি করতে হবে এই যে নম্বরে, এখন এখান থেকে আমি নম্বরটা কপি করে নেব। কপি করে নেওয়ার পর আমি সরাসরি নগদ অ্যাপসের মধ্যে যাব। আপনাদের সামনে কিন্তু নগদ অ্যাপসের মধ্যে প্রবেশ হয়ে যাবে। প্রবেশ হয়ে যাওয়ার পর এই যে সেন্ড মানির উপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে নম্বরটা কপি করে নিয়ে আসলেন সেই নম্বরটা এখানে দিতে হবে। তো আমি এখানে নম্বরটা দিয়ে নেব। নম্বরটা দেওয়ার পর এই যে অ্যারো, এখানে একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর যেহেতু এখানে আপনাদের 300 টাকা দিতে হবে, সেক্ষেত্রে আমি টাকার পরিমাণটা এখানে দিয়ে দিলাম। 300 দেওয়ার পর পরবর্তীর উপর ক্লিক করে আপনাদের নগদের পিনটা দিয়ে 300 টাকা সেন্ড মানি করে দেওয়ার পর এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিল পরিশোধ, জাস্ট এখানে যদি আমি একটা ক্লিক করি, ক্লিক করার পর এই যে ট্রানজেকশন আইডিটা এখানে দেখতে পাচ্ছেন, এই ট্রানজেকশন আইডিটা এখান থেকে আপনাদের কপি করতে হবে। তো আমি এখান থেকে ট্রানজেকশন আইডিটা কপি করে নিলাম। এটা আমি কপি করে নিয়ে আসলাম, সেই ট্রানজেকশন আইডি আমি এখানে দিয়ে নেব। দেওয়ার পর এই যে নিচে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভেরিফাই, এই ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়া মাত্র কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। এটা কী করবো, এই যে ভেরিফাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে দিয়ে ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেবো। দেওয়ার পর সেম কিন্তু রকেটও কিন্তু সেম একই। আমি রকেটের উপর যদি একটা ক্লিক করি, তাহলে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেন্ড মানি করতে হবে এই যে নম্বর দেওয়া রয়েছে এই নম্বরে। তো এরপর কী করতে হবে, আমি আবার ভেরিফাই অ্যাকাউন্টের উপর ক্লিক করে ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর এই যে বিকাশ দেখতে পাচ্ছেন, বিকাশের উপর আমি একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর এই যে নম্বরটা দেখতে পাচ্ছেন, এই নম্বরে কিন্তু তাদের 300 টাকা সেন্ড মানি করতে হবে। আমি এখান থেকে নম্বরটা কপি করলাম। এরপর আমি সরাসরি বিকাশে যাব। এখানে যদি আপনারা একটু লক্ষ্য করেন, আমি কিন্তু সরাসরি আমার বিকাশে চলে আসি। যাওয়ার পর এই যে সেন্ড মানির উপর আমি একটা ক্লিক করে দেবো। দেওয়ার পর আমি যে নম্বরটা কপি করে নিয়ে আসলাম সেই নম্বরটা কিন্তু আমি এখানে দিয়ে দেবো। দেওয়ার পর এই যে পরের ধাপ যেতে ট্যাপ করুন, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেবো। দেওয়ার পর এখানে আমার 300 টাকা আমি দিয়ে দেবো। 300 টাকা দেওয়ার পর এই যে এগিয়ে যান, এরপর একটা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আমার বিকাশের যে পিনটা রয়েছে, পিনটা আমি এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 300 টাকা কিন্তু দেখাচ্ছে এবং চার্জ কত সেটা কিন্তু দেখাচ্ছে এবং আমার যে বিকাশের পিন, এই যে পিন কনফার্ম করুন, জাস্ট এখানে আমি একটা ক্লিক করে এই যে সেন্ড মানি করতে ট্যাপ করে ধরে রাখুন। জাস্ট আমি এখানে এটা ধরে রাখবো। ধরে রাখার পর এই যে অলরেডি আমার কিন্তু এটা সেন্ড মানি হয়ে গিয়েছে এবং এই যে ট্রানজেকশন আইডিটা, এই ট্রানজেকশন আইডিটা এখান থেকে আমি কপি করে নেব। কপি করে নেওয়ার পর সরাসরি আমি অ্যাপসের মধ্যে যাব। অ্যাপসের মধ্যে আসার পর এই যে এখানে আমি এখন ট্রানজেকশন আইডি যেটা কপি করে নিয়ে আসলাম সেটা কিন্তু আমি এখানে দিয়ে নেব। দেওয়ার পর এই যে নিচে এখানে যদি আপনি একটু লক্ষ্য করেন ভেরিফাই, এই ভেরিফাইয়ের উপর আমি একটা ক্লিক করে দেবো। ভেরিফাইয়ের উপর ক্লিক করে দেওয়ার পর এই যে পেমেন্ট কমপ্লিট, অলরেডি কিন্তু আমার এই যে পেমেন্ট সফল হয়ে গিয়েছে এবং আমার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গিয়েছে। আমি যদি এখান থেকে একটু ব্যাক করি, এই যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড, জাস্ট এই যে থ্রি ডটের উপর যদি আমি একটা ক্লিক করি, এই যে আমার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ভেরিফাইড হয়ে গিয়েছে।
তো বিষয়টা হচ্ছে যে এভাবে কিন্তু আপনারা লাইভগুড অ্যাপসটা বিকাশ নগদ এবং রকেটের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে ভেরিফাই করতে পারেন।